সব ধর্ম বর্ণর মানুষ মিলেমিশে বসবাস করতে পারবে। সংগ্রামের ইতিহাস, উচ্চারণের ইতিহাস। আজকে সেই ধারাবাহিকতায় আমরা আমাদের এই গণতান্ত্রিক যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের যে মূল আমাদের চিন্তা সেটি হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, একটি ইনক্লুসিভ সমাজ তৈরি করা, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ যেখানে সব মানুষ একসাথে, সব ধর্ম বর্ণর মানুষ মিলেমিশে বসবাস করতে পারবে এবং মত প্রকাশের স্বাধীনতা পাবে। একটি অর্থনৈতিক মুক্তি ঘটবে, সব মানুষ তার সমান অধিকার ভোগ করবে। এবং কবিরা সেই কথাই বলতে চায়, ফ্যাসিস্টদের বিরুদ্ধে কবিরা যে কবিতা উচ্চারণ করেছে গত 17 বছর ধরে, সেই কবিরাই আজকে এখানে উপস্থিত আছে। তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। আমরা শিল্পকলা একাডেমি থেকে অনেক অনুষ্ঠান করব। আমাদের এই সরকারের যে দৃষ্টিভঙ্গি সেগুলো সেখানে প্রতিফলিত হবে, মানুষের যে দৃষ্টিভঙ্গি সেটা প্রতিফলিত হবে। আজকে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর প্রতি যে তারা প্রায় পায়ে হেঁটে এখানে আসতে হয়েছে। আমরা খুব জাম রাস্তায়, আমরা এক কষ্ট দেওয়ার জন্য খুবই ক্ষমা প্রার্থনা করেছি যে আমাদের অনুষ্ঠানে তারা আসবেনি এবং এসছেন। এই জন্য আমি খুব কৃতজ্ঞ এবং আমাদের কবিদের পক্ষ থেকে আরেকবার আপনাদেরকে আমাদের শ্রদ্ধা জানাই। আপনারা দুজনই গণমানুষের নেতা এবং আপনারা এদেশের প্রগতিশীল আন্দোলনে অনেক ভূমিকা রেখেছেন আমরা জানি, এবং আমাদের কবি সাহিত্যিকদের সঙ্গে আপনাদের গভীর সখ্য সেটাও আমরা জানি। এবং আমাদের কবিরা আপনাদের কাছে মাঝে অনেক দাবি করবে, শিল্পীরা অনেক দাবি করবে। শিল্পকলা একাডেমি আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে, আপনাদের নির্দেশনায় আমরা পথ চলি।